এভরিওয়ান, আমার কাছে আছে রাইট সাইডের টেম্পোরাল বোন। এই যে এই রাইট আর আজকে এই রাইট সাইডের টেম্পোরাল বোন থেকে শুধুমাত্র এই পেট্রাস পার্ট সম্পর্কে আলোচনা করব। এই যে এটা হচ্ছে গিয়ে পেট্রাস পার্ট। পেট্রাস পার্টের কয়টি বর্ডার আছে, কতগুলো সারফেস আছে, আর এর কি কি পার্টস আছে সেটা সম্পর্কে আলোচনা করব। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, এই পেট্রাস পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। আর এটা হচ্ছে পিরামিডাল ইন শেপ, দেখাই যাচ্ছে এটা একটা পিরামিডাল শেপ। আর এটা কন্টেন করে ল্যাবিরিন্থ অফ দ্য ইন্টারনাল এয়ার, মিউকাস কভার্ড এয়ার ফিল্ড স্পেসেস অফ দ্য টিম্পানি ক্যাভিটি অর্থাৎ মিডল এয়ার অ্যালং উইথ দ্য মাস্টয়েড অ্যান্ট্রাম। আরেকটা হচ্ছে বনি পার্ট অফ দ্য অডিটরি টিউব। তো এটা হচ্ছে গিয়ে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এটার যেটা স্কোয়ামাস পার্টের দিকে আছে এটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র সারফেস। এই যেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। তারপরে আছে পোস্টেরিয়র সারফেস এবং আরেকটা আছে ইনফেরিয়র সারফেস। এই যেটা, এই যে এটুকু, এটুকু হচ্ছে ইনফেরিয়র সারফেস। আর হচ্ছে তিনটা বর্ডার আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, তারপরে হচ্ছে সুপিরিয়র বর্ডার যেটা অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র সারফেসের মাঝে আছে সুপিরিয়র বর্ডার, আরেকটা আছে পোস্টেরিয়র বর্ডার। এই পেট্রাস পার্টের যে বেসটা আছে, এই বেসটা কিন্তু ইনার সারফেস অফ দ্য স্কোয়ামাস পার্ট অ্যান্ড ইনার সারফেস অফ দ্য মাস্টার পার্টের মাঝে মার্জ করে আছে। এটা হচ্ছে বেস। এটা হচ্ছে গিয়ে অ্যাপেক্স। অ্যাপেক্স সম্পর্কে আমি তিনটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তো অ্যাপেক্স যেটা আছে টেম্পোরাল বোনের যেটা অ্যাপেক্স, সেটা কিন্তু আমাদের যে ফোরামেনা লেসারাম আছে সেটার পোস্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে। তারপর 2 নম্বর পয়েন্ট, এটাতে হচ্ছে ক্যারোটিড ওপেনিং আছে যেখান দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পাস করে। তারপর এটার অ্যাপেক্সের যে টিপ আছে, অ্যাপেক্সের টিপে একটা লিগামেন্ট অ্যাটাচ থাকে। সেই লিগামেন্টটা হচ্ছে আমাদের যে স্পেনয়েড বোনের যে ডরসাম সেলাই ছিল, ডরসাম সেলাই এর পেট্রোসাল প্রসেসের সাথে এই টিপ অফ দ্য অ্যাপেক্স আমার অ্যাটাচ থাকে পেট্রোস্টেনয়েড লিগামেন্ট দিয়ে। এখন অ্যান্টেরিয়র সারফেস নিয়ে আলোচনা করব। এই যে স্কোয়ামাস পার্টের দিকে যে সারফেসটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস। প্রথমেই দেখা যাচ্ছে এখানে একটা ইমপ্রেশন। এই যে এখানে একটা ইমপ্রেশন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ট্রাইজেমিনাল ইমপ্রেশন। আর এখানে কন্টেইন করে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। এখন এই ট্রাইজেমিনাল ইমপ্রেশনের পিছনে পিছনে একটা এলিভেটেড এরিয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, এই এলিভেটেড এরিয়া দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আর্কুয়েট এমিনেন্স। কেন এই এলিভেটেড এরিয়াটা দেখা যাচ্ছে? কারণ এটার ভিতরে আমাদের ইন্টারনাল এয়ারের একটা পার্ট সেমি সার্কুলার ক্যানেল, সেটা হচ্ছে আপওয়ার্ড বালজিং করে থাকে। তো এর জন্য এখানে এলিভেটেড এরিয়াটা ফর্ম হয়েছে, আর এটাকে বলা হচ্ছে আর্কুয়েট এমিনেন্স। আর রেস্ট অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস যেটা আছে এটা থিন প্লেট অফ বোন দিয়ে গঠিত, এটাকে বলা হয় টেগমেন্ট টেম্পিনি। আর আরেকটা জিনিস, এই যে টেগমেন্ট টেম্পিনিতে দুটো হচ্ছে ফোরামেনা দেখা যায়, বা দুটো ফোরামেনা থাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে একটা হচ্ছে ল্যাটারাল ফোরামেনা আর এটা হচ্ছে মিডিয়াল ফোরামেনা। এখন মিডিয়াল যে ফোরামেনা আছে, এই মিডিয়াল ফোরামেনা দিয়ে পাস করে গ্রেটার পেট্রোসাল নার্ভ, এটা হচ্ছে ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ। আর এটা হচ্ছে ল্যাটারাল ফোরামেনা, আর এখান দিয়ে পাস করে হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে লেজার পেট্রোসাল নার্ভ। এখন পোস্টেরিয়র সারফেস নিয়ে আলোচনা করব। তো পোস্টেরিয়র সারফেসে এই যে যে ক্যানেল দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ইন্টারনাল অ্যাকাস্টিক মিয়াটাস। এটা একটা বনি ক্যানেল। আর এই ক্যানেল দিয়ে হচ্ছে এই ইন্টারনাল অ্যাকাস্টিক মিয়াটাস দিয়ে পাস করে আমাদের হচ্ছে ফেসিয়াল নার্ভ, তারপরে হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ আর ল্যাবিরিনথিন আর্টারি। এটা একটি বনি ক্যানেল, তো এটা দুটা ওপেনিং থাকবে। তো প্রথম এই যে যে ওপেনিংটা আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে মিডিয়াল ওপেনিং, আর ভিতরের দিকে এটার ভিতরের দিকে আছে এই যে এইখান এই পর্যন্ত যেটা ভিতরের দিকে আছে সেটা হচ্ছে ল্যাটারাল ওপেনিং। তো সেইখান দিয়েও কিছু জিনিস পাস করে, সেটা বোঝানোর জন্য এই ফিগারটা লাগবে। তো আমরা এটা দেখলাম, এটা হচ্ছে মিডিয়াল ওপেনিং যেখান দিয়ে আমাদের 7 নং অর্থাৎ ফেসিয়াল নার্ভ, 8 নং হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, আর একটা হচ্ছে ল্যাবিরিনথাইন আর্টারি, সেটা এখান দিয়ে পাস করে। আর ল্যাটারাল যে ওপেনিংটা বলেছিলাম, সেই ল্যাটারাল ওপেনিং কিন্তু প্রথমে একটা ক্রেস্ট দ্বারা ডিভাইডেড থাকে দুইটা পার্টে, আপার আর লোয়ার পার্ট। এখন
আপার পার্ট দিয়ে আপার পার্টের ইনফ্রন্টে থাকে হচ্ছে ফেসিয়াল ক্যানেল থাকে, যেটা দিয়ে ফেসিয়াল নার্ভটা পাস করে। আর ফেসিয়াল ক্যানেলের পিছনে থাকে হচ্ছে সুপিরিয়র ভেস্টিবুলার এরিয়া, যেখান দিয়ে হচ্ছে আমাদের ভেস্টিবুলার যে নার্ভ আছে সেগুলো পাস করে। আর এটার নিচের দিকে আছে, লোয়ার এরিয়াতে আছে ট্র্যাক্টাস স্পাইরালিস ফোরামিনোসাস। তো এটা আরেকটা হচ্ছে, এটার পিছনে হচ্ছে ইনফেরিয়র ভেস্টিবুলার এরিয়া আছে, তো এখান দিয়ে পাস করে ভেস্টিবুলার নার্ভ। আর পোস্টেরিয়র সারফেসে আরেকটা ফিচার আছে, সেটা এখানে এই যে ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়োটাসের পিছনের দিকে দেখা যাচ্ছে একটা অবলিক স্লিট। এই যে এই অবলিক স্লিটকে বলা হচ্ছে অ্যাকুইডাক্ট অফ ভেস্টিবিউল। আর এটার লজ করে হচ্ছে সাক্কাস অ্যান্ড ডাক্টাস এন্ডোলিম্ফেটিকাস, হুইচ ইজ ফিল্ড উইথ এন্ডোলিম। এখন এটার ইনফেরিয়র সারফেস নিয়ে কথা বলবো। এই যে এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে কি একটা কোয়াড্রেঙ্গুলার একটা এরিয়া দেখা যাচ্ছে এই ক্যানেলের নিচে। এখানে হচ্ছে অরিজিন হয় লিবেটোর ভ্যালাই প্যালাটিনি, লিবেটোর ভ্যালাই প্যালাটিনি মাসেলের এখানে অরিজিন হয়। তো আর এটাকে বলা হচ্ছে লোয়ার ওপেনিং অফ দ্য ক্যারোটিড ক্যানেল, আর এখানে পাস করে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তারপর এখানে একটা ফসা দেখা যাচ্ছে যেটাকে বলা হচ্ছে জুগুলার ফসা। এই জুগুলার ফসাতে একটা ডিপ ডিপ্রেশন থাকে, আর কারণ এই ডিপ ডিপ্রেশনের ভিতরে অ্যাকোমোডেশন হয় সুপিরিয়র বাল্ব অফ ইন্টারনাল জুগুলার ভেনের। আবার বলতেছি, এই জুগুলার ফসাতে একটু ডিপ্রেশন থাকে, আর সেখানে অ্যাকোমোডেশন হয় সুপিরিয়র বাল্ব অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেন। তারপর এই যে এই ক্যানেল আর জুগুলার ফসার মাঝে, এই যে এই ক্যানেল আর এই যে জুগুলার ফসা, এটার মাঝে একটা ওপেনিং দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে টিম্পেনিক ক্যানালিকুলাস। আর এখান দিয়ে পাস করে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ পাস করে। এই যে এখন এই যে জুগুলার ফসা, এই জুগুলার ফসার সামনে দেখা যাচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন, তাই না? এই ট্রায়াঙ্গুলার ডিপ্রেশনে মধ্যে আমাদের থাকে ইনফেরিয়র গ্যাংলিয়ন অফ গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তারপর এই ট্রায়াঙ্গুলার ফসার যে অ্যাপেক্স আছে, এই অ্যাপেক্সের সামনে দেখা যাবে একটা বনি ক্যানেল, সেটাকে বলা হয় ককলিয়ার ক্যানালিকুলাস, যেটা হচ্ছে ট্রান্সমিট করে অ্যাকুইডাক্ট অফ ককলিয়া। আর যেটা আর এই যে অ্যাকুইডাক্ট অফ ককলিয়া আছে সেটা আমাদের পেরিলিম দিয়ে ফিল আপ থাকে। তারপর এই যে দেখা যাচ্ছে জুগুলার ফসা, এটা ল্যাটারাল ওয়ালে মাস্টয়েড ক্যানালিকুলি আছে। এই যে ওয়ান অর মোর মাস্টয়েড ক্যানালিকুলি থাকতে পারে। এই যে আর এইখান দিয়ে হচ্ছে অরিকুলার ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভটা পাস করে। এই যে জুগুলার যে ফসা আছে, এই জুগুলার ফসার বিহাইন্ডে একটা রাফ জুগুলার সারফেস আছে, যেটা হচ্ছে আর্টিকুলেট করে জুগুলার প্রসেস অফ দ্য অক্সিপিটাল বোনের সাথে। এই যে জুগুলার ফসা, এটা বিহাইন্ডে একটা আর্টিকুলার সারফেস আছে, যেটা আমাদের যে অক্সিপিটাল বোন ছিল সেই অক্সিপিটাল বোনের কন্ডাইলার পার্টের মধ্যে যে জুগুলার প্রসেস ছিল সেটার সাথে আর্টিকুলেট করে আর সেইখানে একটা জয়েন্ট ফর্ম করে, সেটাকে বলা হয় প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। অ্যান্টেরিয়র বর্ডার সম্পর্কে আলোচনা করব। এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। এখন অ্যান্টেরিয়র বর্ডারের যে মিডিয়াল যে পার্টটা আছে সেটা আমাদের অ্যাটাচ থাকে পোস্টেরিয়র মার্জিন অফ দ্য গ্রেটার উইং অফ দ্য স্পেনোড বোনের সাথে। আর এই যে ল্যাটারাল পার্ট যেটা আছে সেটা অ্যাটাচ থাকে স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে। আর এখানে দেখা যাবে দুটা হচ্ছে ক্যানেল। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার, আর এখানে হচ্ছে দুটা ক্যানেল থাকে। তো দুটো ক্যানেলের মধ্যে উপরের যে ক্যানেল সেটা হচ্ছে ট্রান্সমিট করবে টেনসোর টিম্পেনি মাসেল। এই যে উপরের যে ক্যানেল এটা ট্রান্সমিট করবে টেনসোর টিম্পেনি মাসেল, আর লোয়ার ক্যানেল যেটা আছে সেটা ফর্ম করবে বনি পার্ট অফ দ্য অডিটরি টিউব। নিচেরটা ফর্ম করে বনি পার্ট অফ দ্য অডিটরি টিউব,
আর উপরেরটা যে ক্যানেল সেটা দিয়ে পাস করে টেনসো টিম্পেনি মাসেল। এটা হচ্ছে কি পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডারের এই পিছনের পার্টটা হচ্ছে কি ফ্রি থাকে, আর এই পিছনের পার্টটা হচ্ছে কি ফ্রি থাকে। আর এটা হচ্ছে জুগুলার ফোরামেন ফর্মেশনে হেল্প করে। আর সামনের যে পার্ট সেটা হচ্ছে বেসিলার পার্ট অফ দ্য অক্সিপিটাল বোনের সাথে আর্টিকুলেট করে। ছিল আমার পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন সম্পর্কে বিস্তারিত আলোচনা।